এখন আমি বানিয়ে নেব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য ওখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে জলপাইগুলো কিন্তু এই যে চিড়ে চিড়ে নিয়েছি, গাটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে এই যে আখের গুড় নিয়েছি, এখানে 300 গ্রাম আখের গুড় ব্যবহার করব। 300 গ্রাম আখের গুড় কিন্তু এখানে দিয়ে দিয়েছি। একদম 300 গ্রাম কিন্তু আখের গুড় একদম ঠিকঠাকভাবে এটাতে মানে মিষ্টিটা হবে। টক ঝাল যেহেতু মিষ্টি আচার, সেই কারণে কিন্তু চেক করে আপনারা এখানে ব্যবহার করবেন মিষ্টিটা। এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, ঢাকার কোনো দরকার নেই। আর দেখিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এখানে গোটা জিরে, সাদা যে গোটা জিরে হয়, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি আমি আধ ভাঙা করে নিয়েছি। এটা একটু ফোটার পর মশলাটা ব্যবহার করব। আচারটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে টকবক করে, আর এটা হাই আছে কিন্তু সবসময় রান্না করে নিতে হবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে আজকে জলপাই টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাচ্ছি, অবশ্যই আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে, খুব ভালোভাবে। এবার আমি ফুটিয়ে নেব। জলপাইয়ের আচারটা কিন্তু হয়ে গেছে এরকম, কিন্তু এই যে রসালো টাইপের রেখেছি। এটা 2 থেকে 3 দিন মতো এরকম রসে মানে ডুবে থাকলে এটা কিন্তু ফুলে দ্বিগুণ হবে, আর তখনই কিন্তু খেতে ভালো হবে। বন্ধুরা, সাথে সাথে করার পর কিন্তু আপনারা খেতে যাবেন না, তাহলে কিন্তু এর ভিতরে কোনো এই যে যে টক ঝাল মিষ্টি যে রসটা রয়েছে এটা কিন্তু ঢুকবে না। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা 3 থেকে 4 দিন পরে কিন্তু আমার পরিবারকে আমি সার্ভ করবো। আপনারাও ঠিক এরকমভাবে ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।